আমার আপনার পয়গম্বর আদর্শওয়ালা নবী, সেই নবীর আদর্শ মানতে হবে। আদেশটা করেছেন কে? আর জোরে পড়েন কে? আল্লাহর আদেশ মানার দরকার আছে না নাই? মানলে ঠিকানা হবে কোথায়? জান্নাতে। না মানলে কোথায় হবে? ঠিকানা যদি মানা হয়, আল্লাহর আদেশ যদি মানা হয়, ঠিকানাটা হবে জান্নাতে। আর যারা আল্লাহর আদেশ মানবে না, তাদের ঠিকানা হবে জাহান্নামে। ঠিক কিনা বলে? অতএব আদর্শ মানব কার? পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা মানব। যেই আদর্শ পাওয়ার পর সাহাবায়ে কেরাম দামি হয়ে গিয়েছিলেন, যে আদর্শের মাধ্যমে সাহাবায়ে কেরাম এত দামি, আল্লাহ তাআলা জানায় দিলেন পয়গম্বর আপনার ওই সাহাবায়ে কেরাম যারা আপনার আদর্শে মেনেছে, এ নবী আপনি জেনে নেন নিশ্চয়ই তারা দুনিয়াতে জান্নাতের মেহমান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন। সমস্ত নিয়ামতের মালিক কে? আর জোরে বলেন। একটুটা কমায় ফেলেন, হ্যাঁ, রিভাব আর মাস্টার থাকবে দুইটা, ঠিক আছে? সমস্ত নিয়ামত দেওয়ার মালিক কে? জোরে বলেন। একটু আওয়াজ করে বলেন না তিনি কে? আর জোরে পড়েন তিনি কে? ওই আল্লাহর ভালোবাসা আমাদের ভিতরে আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে যদি কোনো বেঈমান কথা বলে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আউল ফাউল বাউলেরা তোমরা পালাগান করে নিজের পেট ভরো, আমাদের এতে কোনো সমস্যা নাই। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই জমিনে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবি, এমন বেঈমানের জায়গা এই জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, ওই আউল ফাউল বাউলেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে। এই জমিন তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন তো শাহপরান রহমতুল্লাহ আলাইহির জমিন। কথা বলেন ঠিক কিনা? সেই শাহজালাল ইয়ামান দেশ থেকে যখন এই জমিনে আসছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সেই তাকবীরের সামনে গৌর গোবিন্দ পরাজয় বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেই ইয়ামান থেকে এই জমিনে আগমন করল সিলেটের সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। বেঈমান গৌর গোবিন্দ কয়, এই টুপিওয়ালা শাহজালাল, তোমার জায়গা এই জমিনে হবে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোনো প্রতিবাদ করে নাই, আমার আল্লাহর নামে তাকবীর দিয়েছে। ওই গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে চৌচির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ এখন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ক্ষমতা কি আল্লাহর একটু কমে গেছে? আল্লাহর ক্ষমতা কমে নাই, যেমন ছিল তেমন আছে। ভবিষ্যতে ওই আল্লাহ তেমন থাকবে কি থাকবে না? কথা বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার না ধ্বনি দিতে কি কোনো ভয় আছে নাকি? এই 24-এর গণ আন্দোলনের পরে, বিপ্লবের পরে বাংলার মুসলমান আর কখনো কোন স্বৈরাচারকে ক্ষমতার গতিতে বসাবে না। কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর দেশ হবে তারুণ্যের দেশ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কি কোনো হিন্দুকে ভয় পায়? কোনো খ্রিস্টানকে ভয় পায়? আমরা হিন্দুদের সঙ্গে খ্রিস্টানের সঙ্গেও মিলেমিশে চলি। ইসলামের ভ্রাতৃত্বমূলক সেই নিবন্ধন আমাদের আছে। কিন্তু কোনো বেঈমান, কোনো বিধর্মী যখন আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, সেই বেঈমানকে এই জমিনে ছাড় দেওয়া হয় নাই। হবে না। কথা বলেন ঠিক কিনা? ঘুমায় গেছেন নাকি? ঘুমাইলে চলবো? হ্যাঁ ভাইয়েরা আমার, এই জমিনে আল্লাহু আকবারের নাম নিতে কি কোনো ভয় আছে আমাদের? আছে? তাহলে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ কোরআনে কারীম থেকে, ঠিক আছে না? ইনশাআল্লাহ মাগুরার মানুষ, শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষ, আপনারা শুদ্ধভাষী মানুষ। কথা বলেন ঠিক কিনা?
আপনাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে আমরাও ভয় পাই। সুবহানাল্লাহ বলবেন না? একটু পড়েন না সুবহানাল্লাহ। শুদ্ধ ভাষা এটা দরকার আছে না নাই? বলে ভাষা নাকি ভারত থেকে এদিক থেকে আসতে আসতে ওইদিকে গিয়ে একটু মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, চুপচাপ থাকেন কেন? একটু কথা বলবেন না? আমি শুধু আলোচনা করবো না, আপনারাও করবেন। হা বা না মাঝে মাঝে বলতে হবে না ইনশাল্লাহ? রাগ করতেছেন? আল্লাহ বলেন, বান্দা যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, এই নিয়ামত গুলোর গণনা করে কখনোই শেষ করা যাবে? যাবে? সেই ভাবটা আরেকটু বাড়ান। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইফ ইউ আর গ্রেটফুল আই উইল শিওরলি ইনক্রিজ ইউ ইন ফেভার। আল্লাহ বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আগের চেয়ে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ জোরে পড়েন না? আল্লাহর নিয়ামতের গণনা শেষ করা যাবে? কথা বলেন, পারবো আমরা? যদি শরীরের মধ্যে, বডির মধ্যে কি পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছে, এগুলোর নিয়ামতের গণনা শেষ করা যাবে? কথা বলেন, যাবে? এই যে খানা খেলাম, খানা খাওয়ার পরে এটা যাচ্ছে কোথায়? শুধু কি বাথরুমে যায় নাকি ভিতরে কিছু আছে? এই খানাটা কয়েক ভাগে বিভক্ত হয়ে, ডিভাইডেড হয়ে, এরপরে খানাটার দ্বারা রক্ত তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? গোশত তৈরি হয় খানার মাধ্যমে। কে করতেছেন সবকিছু? একটু আওয়াজ করে বলেন, কে? তাহলে নিয়ামতের গণনা শেষ করা যাবে? কথা বলেন। গাছের ফল কি পরিমাণ আল্লাহ দিয়েছে। পদ্মা, এই যে আপনাদের এই পদ্মা, কি সুন্দর, কি মনোরম পরিবেশ। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এই যে নিয়ামত কে দিয়েছেন? গাড়ির মধ্যে বসে ওই পদ্মার দিকে যখন তাকিয়ে থাকি, আজও আমি তাকিয়েছিলাম, কি যে ভালো লাগতেছিল। আল্লাহ, মুমিনরা যখন আল্লাহর সৃষ্টি দেখবে ঈমান বেড়ে যাবে তাদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর নিয়ামত পদ্মার সেই বালিগুলো, কি সুন্দর লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। ঠিক কিনা? তো বলেন, আল্লাহ আমার রব। জোরে বলেন, জবান থাকলে, আওয়াজ থাকলে একটু আওয়াজ করে বলবেন আমার সাথে সাথে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই। আওয়াজ করে পড়েন না? তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমরা আমার নিয়ামতের গণনা কখনোই শেষ করতে পারবে না। পারবো আমরা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, if you should count the favor of Allah you could not enumerate them। আমার নিয়ামতের যদি গণনা করতে থাকো, শুরু করতে পারবা, কিন্তু কোনোদিন শেষ করা, জোরে বলে না, শেষ করা। তো ওই আল্লাহ কি কোনোদিন খোটা দিয়েছে আমাদেরকে যে তোমার এত খাওয়াইলাম, কি করলাম আল্লাহ? কিন্তু দুনিয়ার এক মানুষ যদি একটু দেয় তাহলে খোটা দেয় কি দেয় না? কিন্তু আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত দান করলেন, যেই নিয়ামত আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আছে না নাই? ওই আল্লাহ আমাদেরকে কত মায়া করে বানাইছে। ও যশোর এলাকার মুসলমান, ও মাগুরা এলাকার মুসলমান, ও আমার বৃদ্ধ বাবাজি, আরে আমার কলিজার টুকরা যুবক, ও আমার পর্দার আড়ালের আম্মা জান, ওই আল্লাহ কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দান করেছে। ওই আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইছি, বানানেওয়ালা মালিক এত সুন্দর করে বানাইছেন। যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ কত সুন্দর, সেটা তো কোনোদিন কল্পনাও করা যাবে না। ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর জোরে পড়েন না আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতরে কি কোনো আলো আছে? কোনো লাইট কি আছে সেখানে ফিট করা? কোনো সুইচ দিয়া কি কোনোদিন ওইখানে বাতি জ্বালানো হয়? কথা বলেন, হয় কি? ওই মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ আপনার রব কেমন করে বানাইলেন, ওই অন্ধকারের ভেতরে একটা না, দুইটা না, তিনটা অন্ধকার পরাক্রমে
পালাক্রমে তিনটা অন্ধকার, ওই তিন অন্ধকারের ভেতরে যে আল্লাহ এত সুন্দর করে আমারে আপনার বানাইলেন, বলেন না ওই আল্লাহ কত ক্ষমতাধর, ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আমার আল্লাহ বলেন বান্দা, তোর মায়ের পেটের ভিতরে একটা না দুইটা না তিনটা অন্ধকার, ওই অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম, তুই যদি তোর চেহারার দিকে তাকাও, তুই যদি তোর বডিটার ভিতরে একটু তাকাও, তাহলে আমি আল্লাহর পরিচয় তুই পেয়ে যাবি। আমি আল্লাহ তো তোর চাইতে বেশি দূরি না, আমি আল্লাহ তো তোর শাহরগীর চাইতেও আরো বড় নিকটে। সুবহানাল্লাহ বলেন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर गरीदे नेक तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अमर अल्लाह চাইলে বড় খুশি হয়, না চাইলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। দুনিয়াওয়ালাদের কাছে চাইলে দুনিয়াওয়ালারা বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার মাওলা তো এমন দয়ার মালিক, ওই আল্লাহ তো চায় বান্দারা যেন তার দরওয়াজায় ফিরে আসে। আমার আল্লাহ প্রতিদিন শেষ আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, আরে আমার আদরের বান্দা, আরে আমার আদরের বান্দি, তোদেরকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ তোরে কেমন মায়া করে বানাইলাম, আমি আল্লাহ তোর চোখের জায়গায় চোখটা দিলাম, আমি আল্লাহ তোর নাকের জায়গায় নাক দিলাম। আমি আল্লাহ তুই দুনিয়াতে আসার পর তুই শক্ত খাবার খাইতে পারবি না, আমি আল্লাহ জানি। এজন্য আমি আল্লাহ তোর মায়ের ওই বুকের মধ্যে পিওর দুধের ব্যবস্থা করে দিলাম, যে দুধটা অতি গরমও না অতি ঠান্ডাও না, কারণ ঠান্ডা খেলে তোর সমস্যা হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ এমন দুধের ব্যবস্থা তোর জন্য করলাম। আমি আল্লাহ তোরে এত পরিমাণ নিয়ামত দিলাম, তোরে আল্লাহ আমি আল্লাহ তোরে নাপাক পানি থেকে বানাইলাম। তুই ছিলি রে বান্দা নাপাক পানি, যেই নাপাক পানিটারে মানুষ বড় ঘৃণা করতো, ওই নাপাক পানি থেকে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম। তুই যদি তোর চেহারার দিকে তাকাস, আমি মাওলার পরিচয় তুই পেয়ে যাবি। তুই আমি মাওলাকে কই খুঁজিস, কই খুঁজিস, আমি আল্লাহ তো তোর থেকে দূরে না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার নবী, আপনার উম্মতেরা যখন জিজ্ঞেস করবে আল্লাহ কোথায়, আপনি নবী জানায়া দিবেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী আন্নী ফাইন্নী করিব। নবী আমার বান্দাদের থেকে আমি দূরে না, আমি আল্লাহ তার শাহরগীর চাইতে আরো বড় নিকটে। সুবহানাল্লাহ বলুন। সাউন্ডটা আমার আগে ভালো ছিল মনে হচ্ছে, আসিফ ভাই যখন বয়ান করছে খুব সুন্দর ছিল, চাইলে একটু সুন্দর করতে পারেন, গলা টানতেছে। তো ভয় করবো কাকে, জোরে বলেন। আল্লাহ একজন আছে না নাই? আল্লাহ বলেন আমি আল্লাহ কেমন ক্ষমতার মালিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ হলাম এমন কাদের, এমন ক্ষমতাধর আমি আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুম তন্দ্রা আমি আল্লাহকে স্পর্শ করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। অথচ আমরা একদিন না ঘুমাইলে পরের দিন আমাদের মাথা ঠিক মতো কাজ করে না, ঠিক কিনা?
ঘুমের মধ্যে আবুল তাবুল কয় আছে না নাই? আরে নবীর উম্মতির দল, ওই আল্লাহ ক্ষমতাওয়ালা আল্লাহ এখনো আছে, ভবিষ্যতেও থাকবে কি থাকবে না? ফিউচারে আল্লাহর ক্ষমতা একটু কমবে কি? ওই আল্লাহ কেমন ক্ষমতার মালিক, যে আল্লাহ নমরুদকে একটা মশা দিয়ে ধ্বংস করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরাও এই জমানায় এসা মনে করেছিলাম এমন ক্ষমতায় বসছে যেই ক্ষমতা থেকে আর ওঠানো সম্ভব না। বলেন তো ওই ক্ষমতা থেকে ওঠানোর মতো একজন মালিক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আগামীর দেশটা ইসলামের দেশ হোক, আপনারা চান কিনা? কে কে চান দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, কি আছেন নাকি আবার? হ্যাঁ, থাকা যাবে? পিছনের ভাইয়েরা যারা আছেন, সামনের চেয়ারগুলো যদি পূরণ করতেন আমি খুশি হতাম, বাকিটা আপনাদের ইচ্ছা। পিছনে যারা আছেন ফাঁকাগুলো বন্ধ করলে মনে হয় পরিবেশটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা জানায় দেয়, ও আমার পয়গম্বর, আপনার উম্মত কি জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে জানায় দেন তারা যেন আপনি নবীর আনুগত্য করে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, ও মাগুরা এলাকার মুসলমান, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দেন, ওই সুবহানাল্লাহর কেমন দাম, কেমন দাম। বান্দাদের জন্য যারা সুবহানাল্লাহর আওয়াজটা দিবে, ওই জান্নাতে এমন একটা গাছ লাগানো হবে যেই গাছের দূরত্ব আরবের তেজি ঘোড়া দিয়া যদি 500 বছর যদি দৌড়ানো হয়, ওই গাছের দূরত্ব শেষ করা যাবে না। সুবহানাল্লাহ জোরে বলে। ওইটা কি বট গাছ? কথা বুঝে না। বট গাছ ওইটা? শিমুল গাছ, তুলা গাছ না, ওইটা ফলের গাছ। কিসের গাছ? ওই ট্রিটা হবে ফলের, থামারের। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক গাছ যদি এত দূরত্ব হয়, ওই জান্নাতটা কেমন বড় হবে। আমরা এখানে যারা আছি সবাই ইমানদার, কথা বলেন ঠিক কিনা? কিদার, কিদার আমরা। দার এটা ফার্সি শব্দ, দার মানে ওয়ালা, ইমান দার মানে ইমান। জোরে বলেন, আরো জোরে বলেন। ইমানওয়ালা যারা, একজন ইমানওয়ালাকে আমার আল্লাহ এমন জান্নাত দিবেন যেই জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার পরিমাণ হবে। আরে নবীর উম্মতির দল, একবার যদি কেউ সুবহানাল্লাহর আওয়াজ দেয়, ওই সুবহানাল্লাহর আওয়াজটা দেওয়ার কারণে আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ বলেন। ঘুমায়া বয়ান শোনা যাবে? ঘুমানো যাবে? এক লোক বয়ানে আসছে, কিছু মানুষ আছে না নামাজ না পড়লেও বয়ানে আসে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে ভালোবাসা আছে না নাই? ইসলামকে ভালোবাসি, যদিও আমার নামাজ নাই, আমার রোজা নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো বেঈমান কথা বললে তার চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জমিনে তুমি পালাগান গানেওয়ালা একজন আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এটা এত সহজ মনে করিও না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে এই বাংলার জমিনের মানুষেরা রক্ত দিতে জানে, রক্ত দিতে জানে। কথা বলেন ঠিক কিনা? কোন দলের রক্তচক্ষুকে মুসলমান ভয় পায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমানেরা ভয় পায় একজনকে, ইমানদার ভয় পায় একজনকে। তিনি কে? আওয়াজ করে বলেন। শুধু মনিটরের সাউন্ড গুলো দেন, কাছের সাউন্ড কাছে আসছে, আমার কাছে সাউন্ড নাই, ওই বাইরে যেতেছে। কি রাগ করতেছেন আপনারা? অস্ত্র যদি ভালো না হয় যুদ্ধ ভালো হবে? ভূতা দাও দিয়ে যদি বলেন আপনি জবাই করেন, জবাই হবে? সাউন্ডের অবস্থা আমার কাছে এমন লাগতেছে, যদিও সাউন্ড সিস্টেম ভালো। এজন্য আল্লাহ বলেন, হে নবী আমার, আপনার উম্মতকে জানায় দেন তারা যেন আপনি নবীর আনুগত্য করে। কার আনুগত্য? বলতেছিলাম ঘুমায়া বয়ান শুনে অনেক পাবলিক এমন আছে। হ্যাঁ, এক লোক বয়ানে আসছে, বয়ান হুজুর বয়ান করতেছে, মুস ভিজিয়ে পানি খাওয়া হারাম। সে বয়ান শুনছে ঘুমায়া থেকে, যে টুস ভিজায় পানি খাওয়া হারাম। নাউজুবিল্লাহ পারবেন না? টুসের মধ্যে পানি দিয়ে খাওয়া যায় আছে না নাই? এটা কি দলিল লাগবে? কোরআন হাদিসের এজমা কিয়াস লাগবে এখানে? হ্যাঁ, আল্লাহ যেটা হালাল করছেন এটা খাওয়া, খেতে সমস্যাটা কোথায়? বাড়িতে গিয়া বলতেছে, বৃদ্ধা মা আছে একজন, আছে না নাই? আহা, মাকে বলতেছে, মা তুমি যে টুস দিয়া পানি খাও এটা তো হারাম।
মা কই কি বলিস তুই এগুলো, কথা কয় না। এমন ঘুমায়া বয়ান শুনলেও না পাবলিক আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, হে আমার পয়গম্বর আপনি জানায় দেন, যারা আমি নবীকে আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন অবশ্যই আপনি নবীর আনুগত্য করে। কার আনুগত্য? পয়গম্বরে আরবীর আনুগত্য করবে। ওই নবীর আনুগত্য করলে লাভ আছে না নাই? কেমন লাভ হে মুমিন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার উম্মত, যারা জান্নাতি যাইতে চাও, যারা জান্নাতের মেহমান হতে চাও, তারা অবশ্যই আমি নবীর সুন্নতের ইত্তেবা করবা। যদি আমি নবীর সুন্নতের ইত্তেবা করতে পারো, তাহলে আমি নবীর সঙ্গে তুমি জান্নাতের মেহমান হইবা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। নবী আমার আসছে সবার পর, কিন্তু আমার আল্লাহ ওই নবীকে কেমন দামি বানাইলেন! ওই নবীকে আমার আল্লাহ সব নবীর চাইতে দামি বানাইছেন। আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে যাবে মেয়ারাজে। কারণ আমার নবীর মা নাই, আমার নবীর বাবাও নাই। ওই নবী দুনিয়াতে আসার আগে বাবা হারাইয়া এতিম, ওই নবী দুনিয়াতে আসার পর 6 বছর বয়সে মা হারাইয়া এতিম হয়ে গেল। 8 বছর পর্যন্ত নবী তার দাদার কাছে থাকলো। 8 বছর বয়সে আবার নবী তার দাদা হারাইয়াও আরো এতিম হয়ে গেল। ওই নবীর মা নাই, বাবাও নাই। ওই এতিম নবীকে তো আবার আল্লাহ সান্ত্বনা দিতে হবে। কেমন ভাবে আমার আল্লাহ সান্ত্বনা দিলেন? আমার আল্লাহ তাআলা নবীকে মেরাজের মধ্যে ডেকে নিলেন। বন্ধুর কাছে বন্ধুকে নিয়ে যাবি, আল্লাহ জানায় দিলেন, ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে আমার কাছে নিয়ে আসতে চাই। ওই ঘটনাটাও কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, ও আমার পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে নবীরা এখানে আছে না নাই? সব নবীকে আল্লাহ, ওই নবী আসার পরে সব নবীরা এখানে সমবেত হয়ে গেছে। আল্লাহ জানায় দিলেন, জিবরাইল আজকের এই এই মহান অনুষ্ঠানের মধ্যে ইমাম কে হবে তুমি জানোনি? জিবরাইল বলে, আল্লাহ কে হবে? সব নবীরা যখন চিন্তায় আজকের ইমামতি কে করবে, এত পয়গম্বর, আজকের ইমাম কে হবে? চিন্তা আছে না নাই? আল্লাহ জানায় দিলেন, জিবরাইল আমার বন্ধু, আমার মুহাম্মদের হাতটা ধরিয়া তুমি সামনের দিকে তারে দাও ইমামতির জন্য। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন। আল্লাহ নবীকে পাঠাইছেন সবার পর, কিন্তু দামি বানাইছেন সব নবীর চাইতে বেশি, ঠিক কিনা? আবার নবী যখন ব্যথা পায়, আবার নবীকে আল্লাহ জানায় দেয়, ও নবী আপনার চিন্তা নাই, আমার নবীর উপরে ওহী আসে না, কিছুদিন ধরে ওহীটা বন্ধ। ওই একজন মহিলা বলতেছিল, মুহাম্মদের শয়তান, নাউজুবিল্লাহ, জোরে পড়েন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার ইবনে কাসির কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা এই সূরাটা কেন নাযিল করলেন? সূরা দুহা। কি সূরা দুহা? পড়েন আমার সঙ্গে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। পারেননি?
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر আল্লাহ তাআলার পয়গম্বরকে তারা যখন বিভিন্ন ভাবে কষ্ট দেয়, মক্কার কাফির মুশরিকেরা বলে মুহাম্মদের রব তাকে ছেড়ে দিয়েছে। বলেন তো আল্লাহ কি আমার নবীকে কখনো ছেড়ে দিতে পারে? জোরে বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়া জানাইলেন, আমার পয়গম্বর আমি আল্লাহ তো আপনাকে ছাড়ি নাই, কারণ আপনি নবীর আপন কেউ নাই। আমি আল্লাহ আপনারে আপন বানায়া নিলাম। ও নবী আমার, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো পেরেশানি নাই। আল্লাহ জানায় দিলেন ওয়াদ্দুহা, দিনের আলোর কসম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, নবী রাতের অন্ধকারের কসম, যখন রাতের অন্ধকার সবকিছুকে আচ্ছন্ন করে ফেলে। ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব, আপনার আল্লাহ, আমাদের সবার রব কে? আর জুড়ে বলেন কে? আমাদের সবার রব একজন, তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহর চাইতে আপন কেউ কি হতে পারে আমাদের? কেউ হবি না। ওই আল্লাহর মতো আপন আর কেউ হতে পারে না। আল্লাহ জানায় দিলেন পয়গম্বর, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনাকে ছাড়ি নাই, আমি আল্লাহ আপনার বিরোধিতাও করি না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এ নবী আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে যা দিলাম এর চাইতে হাজার কোটি গুণে আমি আল্লাহ আখিরাতে দিব। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, আল্লাহ তাআলা নবীকে কি পরিমাণ দান করলেন। ওই পয়গম্বর তো দুনিয়া খুঁজি না, ওই নবীকে তো আল্লাহ বলেছিল পয়গম্বর আপনি যদি পাহাড়টাকে বলেন স্বর্ণ হয়ে যাওয়ার জন্য, সেই পাহাড়টা আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে। আমার নবী দুনিয়াটাকে আপন বানায় নেয় নাই রে উম্মত, ওই নবী উম্মতকে আপন বানায় নিয়েছেন। আমার আল্লাহ তারে এত আপন বানাইলেন, আমার নবীকে আল্লাহ এত কিছুর অধিকার দেওয়ার পরে, এত সুযোগ দেওয়ার পরেও নবী কিন্তু দুনিয়াটাকে অ্যাকসেপ্ট করে নাই, বরং আমার নবী উম্মতকে গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ওই পয়গম্বর দুনিয়ার জীবনটা কত কষ্টে কাটাইছে। ওই নবী রশির খাটির মধ্যে ঘুমাইতো, আজকে আমরা জাজিমি ঘুমাই, কত আরামের মধ্যে আমরা ঘুমাই, শীতের মধ্যে কম্বল নিয়ে আরাম করে ঘুমাই। ওই নবী তো ঘুমাই নাই, উম্মতের দরদি নবী আমার, ওই নবী উম্মতের জন্য কাঁদি। রাতের বেলায় নবী কাঁদতে কাঁদতে দাঁড়ায় থাকতে থাকতে নামাজে পা গুলো তার ফুলে যেত। ওই নবীর উম্মতের জন্য কেমন মায়া। ওই নবী খাটের মধ্যে ঘুমায়, যেই খাটটা কোনো জাজিমের না, কোনো তুষকের না, ওই নবী ঘুমাইতো রশির খাটের মধ্যে। একদিন নবী আমার যখন ঘুম থেকে উঠলো, নবী তার পিঠের মধ্যে হাতটা ডলতে থাকলো। নবীর একজন সাহাবী বলল, গো মায়ার নবী, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা তোলার বিছানার ব্যবস্থা করব। আবার নবী জানায় দিলেন, ও আমার সাহাবী, তুমি কি বলতেছো? দুনিয়া কোথায় আর আমি কোথায়?
দুনিয়ার সঙ্গে আমার কিসের তাল্লুক, দুনিয়ার সঙ্গে আমার কিসের ভালোবাসা? দুনিয়া তো আবার আপন না, আমার আপন হলেন আমার আল্লাহ। এর নবীর উম্মতির দল, ওই নবী আবার উম্মতির জন্য কি পরিমাণ কষ্ট করেছে। নবীর মা নাই, নবীর বাবা নাই, তিন নবী আমার মক্কায় ঘুরে ঘুরে যখন রাতের বেলায় দাওয়াত দিত, আবার নবীর উপরে ওই পাথরের আঘাত, নবী যখন দাঁড়ায় যেত নামাজে, আমার নবীর উপরে ওটির বুটের নষ্ট নারী বুড়িগুলো আমার নবীর উপরে তারা এনে দিত। আমার নবীকে এত পরিমাণ কষ্ট দেওয়ার পরেও নবী কিন্তু উম্মতের জন্য একটা বারো বদদোয়া করে নাই। আবার নবী ওই তায়েফে গেল দিনের দাওয়াত দেওয়ার জন্য। নবী যখন তায়েফ থেকে বিদায় হয়, বিদায় বেলা ওই কাফের মুশরিকেরা আমার নবীকে কি পরিমাণ কষ্ট তারা দিল। পাথর দিয়ে আবার নবীকে পিছন থেকে তারা আঘাত শুরু করে দিল। আবার নবীর পবিত্র শরীর থেকে রক্ত বের হয় টপ টপ করে পড়ে। এমন সময় ফেরেশতা আসিয়া বলে, ওগো নবী, আপনি একটা বার অনুমতি দেন, এই তায়েফবাসীর নাম নিশানা মুছে যাবে। নবী আবার বলেন, ও ফেরেশতা, আবার উম্মতেরা যাবি, নবীকে চিনতে পারি না। এমন একটা দিন আসবে যেদিন আমার উম্মতেরা আমাকে চিনতে পারবে। ওই তায়েফের মানুষেরা আজও যদি জমিনে বাংলাদেশে আসে, তাবলিগ জামাতে সে তায়েফ থেকে তারা এখনো আসে, তাদের সামনে যদি ওই ঘটনা বলা হয়, তারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আর যদি আবার নবী ওই দিন বদদোয়া করতো, আজ তায়েফবাসীর নাম নিশানাও থাকতো না। ওই নবীর কেমন মায়ারে উম্মত, ওই কিয়ামতের ময়দানে নবী উম্মতের কথা বলবে না। সবাই যেদিন চিন্তিত হয়ে যাবে, ওই দিন নবী উম্মতের কথা ভুলবি না। ওই দিন আমার মা আমার পরিচয় দিবে না, ওই দিন আমার বাবা আমার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মা বাবাকেও আমার পরিচয় দিবে না। আজকে যারা আমাকে এত আদর করে, আমি কোথায় গেলাম ফোন দিয়া দিয়া খবর নেই, ওই আদরের মা বাবাও সেই দিন কিন্তু আমার আপনার পরিচয় দিবে না। ওই দিন শুধু আপনার আমার নবী আমাদের আপন হবে। আল্লাহ তাআলা ওই নবীকে কেমন পুরস্কার দিবে, আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে আরো জানায় দেয়, হে নবী আমার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ চিরে আপনাকে এমন জিনিস দান করব, আপনি নবী তা পাইয়া খুশি হয়ে যাবেন। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। দেয়ার মালিক কে? নেয়ার মালিক কে? দেয়ার মালিক আল্লাহ। আল্লাহ যা চায় তাই দিতে পারেন। আল্লাহ জানায়া দিলেন পয়গম্বর কি দিয়া আপনাকে খুশি করব। যে উম্মতের জন্য আপনি নবী এত পরিমাণ কষ্ট করেছেন, ও নবী আমার, আপনাকে আমি খুশি করব না, এটা হতে পারে না। দুনিয়ার বন্ধু বন্ধুরে কত ভালোবাসে, ঠিক কিনা? হ্যাঁ, কি পরিমাণ ভালোবাসে। রাত 12টায় যদি ভালো বন্ধু ফোন দেয়, ওই বন্ধু তার বিপদের জন্য এগিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এমনও আছে বন্ধু বন্ধুর জন্য জীবন দেয়, আছে না নাই? আমার আল্লাহর তো সবচাইতে প্রিয় বন্ধু আমার নবী। আমার নবীর জন্য আমার আল্লাহ কেমন পাগল রে উম্মত। সব নবীরা আমার আল্লাহকে ভালোবাসে, কিন্তু আমার আল্লাহ নিজেই সেই নবীকে ভালোবাসে, ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহ কেমন ভালোবাসেন। নবীর উম্মত 1000 বছর পরেও সেই নবীর আমরা কি পরিমাণ ভালোবাসি। আজ ওই মাগুরার মানুষ আমার নবীকে কি পরিমাণ ভালোবাসে, বাসে কি বাসে না? আমার নবীর বিরুদ্ধে কোনো বেঈমান যদি মাগুরায় কথা বলে, তার পিঠের চামড়া থাকবে, কারণ বেঈমান। তুই আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করব না। আমার নবীকে আমার আল্লাহ কেমন ভালোবাসে, ওই নবীকে আমার আল্লাহ কি পরিমাণ ভালোবাসে আল্লাহ জানায় দিলেন। নবী গো, আপনার উম্মতির জন্য আপনার এত মায়া, যেই উম্মতির জন্য আপনি রাতে ঘুমান না,
উম্মতের জন্য আপনি এত পরিমাণ কষ্ট করেন, আপনার উপরে আঘাত করলেও সেই আঘাতের প্রতি আপনি ভ্রুক্ষেপ করেন না। নবী আমার, আমি আল্লাহ আপনাকেও খুশি করব, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য হাউজে কাউসার দান করব, যেই হাউজে কাউসার পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বল। নবী আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি নবীকে আমি এতিম পেয়েছিলাম, এই এতিম নবী পাওয়ার পরে আমি আল্লাহ ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, অতঃপর আমি আল্লাহ আপনাকে আশ্রয়স্থল দিয়েছি, আমি আল্লাহ আপনাকে শক্তিশালী করেছি। আপনার সম্পদ ছিল না, আমি আল্লাহ আপনার সম্পদওয়ালা বানাইলাম। আপনার চরিত্রটা কেমন পবিত্র! ওই খাদিজা মদিনার মধ্যে এত ধনী, মক্কায় এত ধনী একজন মহিলা, ওই খাদিজাকে আপনার প্রতি আমি আল্লাহ আকৃষ্ট বানায় দিলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমার নবীর চরিত্রের মতো আর চরিত্র হতে পারে? আর জোরে বলেন, পারে কি? ওই নবীর এত দামি চরিত্র আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, হ্যাঁ নবী, আপনার চরিত্রের মতো এমন চরিত্র হতে পারে না। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্ত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্ত কদিম। আল্লাহ জানায় দেয়, পয়গম্বর চিন্তা করবেন না, ও আমার মায়ের নবী, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করব। আপনার সেই উম্মতদেরকে আপনি পানি পান করাবেন। কোন উম্মতদেরকে? যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে, যেই দ্বারা আমি নবীর সুন্নতকে অবজ্ঞা করেছে, দাড়ি তো রাখে নাই, বরং আরো দাড়ির বিরুদ্ধে কথা বলেছে, এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? টুপির ভিতরেই কি ইসলাম? এমন বলনেওয়ালা আছে না নাই? তুমি মানতে পারো না, সেটা তোমার দুর্বলতা, কিন্তু যদি অস্বীকার করো তখন আর ঈমান থাকবে না, ঠিক কিনা? আরে নবীর উম্মতির দল, ওই আল্লাহ আবার নবীকে কেমন দাবি বানাইলেন? আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর, আমি আল্লাহ আপনার উম্মতকে খুশি করব, আপনাকে খুশি করব, যে উম্মতেরা আপনাকে ভুলে নাই, যারা আপনি নবীর মহাব্বতে জীবন দিয়েছে, যারা আপনি নবীর সুন্নতকে মেনেছে, যারা অন্যকে কোনো পরোয়া করে নাই, দুনিয়ার কোনো পরিবেশকে পরোয়া করে নাই, স্কুলে পড়িয়া ভার্সিটিতে পড়িয়াও তারা মাথায় টুপি দিয়েছে, সুন্নতি ভাবে দাঁড়িয়ে রেখেছে, 5 ওয়াক্তের আযান হয়ে গেলে তারা নামাজে চলে গেছে। কথা বলেন, ঠিক কিনা? এমন স্টুডেন্ট আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একটু স্পিডে বলবেন, আছে না নাই? স্কুল ভার্সিটিতে পড়িয়া নামাজ পড়ে, নামাজওয়ালা, নবীর উম্মত, তাহলে বোঝা গেল ভার্সিটির দোষ নাই, আমি যে পড়ি না এটাই আমার দোষ, ঠিক কিনা? মকন সুস্তি নামাজি পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনাবার। ওই হাউজি কাউসারের পানি যে একবার খাবি, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন পিপাসা লাগবে না, ঠিক কিনা? দুনিয়ার পানি খাইলে এর পরে আবারও পিপাসা লাগে কি লাগে না? গরমের দিনে মনে হয় দৌড় দিয়ে এসে বলে, আমারে পানি দে, পানি দে, বলে খানা দে, কয় রাখ তোর খানা, আগে আমারে ঠান্ডা পানিটা দে, লেবুটা চিপ দিয়ে, একটু লেবু দিয়া, একটু চিনি দিয়ে, এর পরে ঠান্ডা পানিটা আমারে দে, বলে কি বলে না? পানির মধ্যে এত শান্তি, এত মজা দিলেন কে? আর জোরে বলেন, ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়ার দরকার আছে না নাই?
ও নবীর উম্মতির দল, আজকে কোনো হাসাহাসির বয়ান হবে না। একটু চোখের পানি ছেড়ে পরে বাড়িতে যাবেন। 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের জন্য, নিভে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে কি পারে না? জীবনতে বহুত হাসছেন রে ভাই, জীবনে কত হাসাহাসি করলেন, ওই হাসাহাসির দ্বারা তো আমি জান্নাতে যেতে পারবো না। বরং আমার আল্লাহ জানায় দেয়, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। এ আমার বান্দারা, বেশি বেশি কান্না করো, কম হাসো, কারণ চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভে যাবে। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, যেই জাহান্নামের আগুনের দ্বারা শুধু শরীরটা পুড়বে না, কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই জাহান্নামের আগুনের দ্বারা কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। এজন্য নবীর আনুগত্য করার জন্য আল্লাহ বলেছেন, কারণ কিয়ামতের ময়দানে আমার নবী আমার আপনার সুপারিশ করবে, ওই সুপারিশের দ্বারা উম্মত জান্নাতি হয়ে যাবে। বলেন তো, এমন নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? দুনিয়াতে আমরা ভালোবাসি না? যুবকটা কথা কয় নাকি, ভালোবাসি কি বাসি না? যারে ভালোবাসি, পেয়ার করি, মহব্বত করি, তারা যদি তার দাবি দেওয়া পূরণ না করি, সে কি ভালোবাসবে আমাদেরকে? কথা কন, ভালোবাসবে? অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসে তখন? কথা বলেন, কোন দিক দিয়ে পালায়? জানালা দিয়া পালায়। জানালা যদি জায়গা না থাকে, বেড়ার ফাঁক দিয়ে পালাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে ভালোবাসো, কিসের ভালোবাসা? বলে, যদি বাস্তবেই ভালোবাসতে চাও, যদি রিয়েল ভালোবাসতে চাও, তাহলে প্রমাণ দিতে হবে, প্রমাণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা আছি সবাই নবীরে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নতের কথা বললে তখন আর নাই। ঠিক কিনা? কথা বলেন। কত নবীর আশিক, নবীরে বড় ভালোবাসে। আমরা গাড়িতে উঠলে মাঝে মাঝে আমাদেরকে ওয়াজ করে বোঝায়। আমরা 12 বছর মাদ্রাসায় পড়লাম, হাফেজ হলাম, আলেম হলাম, কিতাবাদি পড়লাম, তাদের ওয়াজ শুনলে মনে হয় যেন আমাদের চাইতে বড় ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি বলি দাড়ির কথা, বলে হুজুর আর কিছুদিন পর, বলে কি বলে না? মনে তো হয়ে যেতে পারে রে বাবা, এই দাড়ি ছাড়া অবস্থায় তোমার মরণটা হয়ে যেতে পারে। এই বন্ধু আমার, যদি এমন অবস্থায় মরণটা হয়ে যায়, নবীর সামনে কি নিয়ে দাঁড়াবো? দুনিয়াতে দাড়ি না, আখিরাতে অটোমেটিক দাড়ি হবে নাকি? হবে নাকি? মরে গেলে সেই মরণের পরে কিন্তু আর কিছুই হবে না, বরং যা ছিল তাও নিঃশ্বাস নস্বাত হয়ে যাবে, আমার হাড্ডি জমিনে মিশে যাবে। আলোচনা তো ঢুকতেই পারলাম না এখন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, শহর এলাকা, আমারও আবার আগামীকাল নরসিংদী যেতে হবে। তো সব মিলিয়ে তো আমাদের আলোচনাটা খুব ভালো লাগতেছিল, ঠিক না? হাসিফ ভাই খুব সুন্দর বয়ান করতেছিল, আমি আসছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আমার অত্যন্ত মহাব্বতের মানুষ জুবায়ের আহমদ ঈসা সাহেব, আল্লাহ তাআলা ভাইয়ের এই প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মাদ্রাসার সঙ্গে আপনারা আছেন তো ইনশাআল্লাহ?